আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আশা করি মহান আল্লাহ পাকের দয়া সবাই ভালোই আছেন। আজ আমরা পশু জবাই করা সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ মাসালা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের আজকের আলোচনাসমূহ কয়েকটি প্রশ্ন আকারে আমরা কয়েক ভাগে ভাগ করব। নাম্বার 1, কোনো মুসলমান যদি বিসমিল্লাহ না বলেই কোনো পশু জবাই করে ফেলে তাহলে সেই প্রাণীর গোশত খাওয়া বৈধ হবে কি না। নাম্বার 2, বর্তমান পৃথিবীর আহলে কিতাব তথা ইহুদি ও খ্রিস্টানদের জবাইকৃত প্রাণী খাওয়া বৈধ হবে কি না। নাম্বার 3, কোনো অমুসলিম যদি আল্লাহর নামে জবাই করে তখন ওই জবাইকৃত প্রাণী খাওয়া বৈধ হবে কি না। নাম্বার 4, জবাই করার সময় যদি ভুল করে কিংবা ইচ্ছাকৃতভাবেই প্রাণীর মাথা শরীর থেকে আলাদা করে ফেলে তখন সেই প্রাণীর গোশত খাওয়া বৈধ হবে কি না। নাম্বার 5, মহিলারা জবাই করতে পারবে কি না। ইনশাআল্লাহ এখন আমরা প্রত্যেকটি মাসালাই বিস্তারিতভাবে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার প্রথম প্রশ্ন হচ্ছে, কোনো মুসলমান যদি বিসমিল্লাহ না বলেই জবাই করে ফেলে তখন সেই জবাইকৃত প্রাণীর গোশত খাওয়া বৈধ হবে কি না। এই প্রশ্নের উত্তরটি আমরা দুই ভাগে ভাগ করে দিব। নাম্বার 1, যদি কোনো মুসলমান ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ না বলে পশু জবাই করে এবং যদি তার অন্তরেও এই বিষয়টি না থাকে তাহলে তার সেই জবাইকৃত প্রাণীটি খাওয়া বৈধ হবে না। নাম্বার 2, কিন্তু যদি কোনো মুসলমান অনিচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ ছেড়ে দেয় অথবা বিসমিল্লাহ মুখে উচ্চারণ না করে মনে মনে বলে তাহলে সেই অবস্থায় তার ওই জবাইকৃত পশুর গোশত খাওয়া বৈধ হবে। এই মাসালাটির পাশাপাশি আমি আপনাদের সাথে এর আনুষঙ্গিক আরও একটি ছোট মাসালা আলোচনা করছি, আর তা হচ্ছে যে যদি কোনো ক্ষেত্রে একই মজলিসে একাধিক প্রাণী জবাই করা হয় তাহলে সেই ক্ষেত্রেও প্রতিটি প্রাণীর ক্ষেত্রে আলাদাভাবে বিসমিল্লাহ বলতে হবে। কেউ যদি এই ধারণা করে থাকে যে প্রথমটির ক্ষেত্রে বিসমিল্লাহ বললে বাকিগুলো আদায় হয়ে যাবে তাহলে সেটি তার ভুল ধারণা হিসাবে বিবেচিত হবে এবং সেক্ষেত্রে বাকি প্রাণীগুলো খাওয়া বৈধ হবে না। এখন আমরা দ্বিতীয় প্রশ্নটি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, আহলে কিতাব তথা ইহুদি খ্রিস্টানদের জবাই করা প্রাণী খাওয়া বৈধ হবে কি না। এর উত্তর হচ্ছে, আহলে কিতাব যদি প্রকৃতপক্ষে আহলে কিতাব হয়ে থাকে তাহলে তাদের জবাই করা পশু খাওয়া বৈধ, কিন্তু বর্তমান যুগে অনেকেই এরকম রয়েছে যে যারা শুধুমাত্র নামে আহলে কিতাব। এই সকল ব্যক্তিদের জবাই করা প্রাণী খাওয়া আমাদের জন্য বৈধ হবে না। আমাদের আজকের আলোচনার তৃতীয় প্রশ্নটি হচ্ছে, কোনো অমুসলিম যদি আল্লাহ তাআলার নামে প্রাণী জবাই করে তাহলে সেই জবাইকৃত প্রাণীটি খাওয়া বৈধ হবে কি না। এর উত্তর হচ্ছে, অমুসলিমরা যেমন হিন্দু, বৌদ্ধ ইত্যাদি সম্প্রদায় যদি বিসমিল্লাহ বলে তথা আল্লাহ তাআলার নামে জবাই করে তথাপিও তাদের ওই জবাই খাওয়া মুসলমানদের জন্য বৈধ হবে না। এবার আমরা আলোচনা করব আমাদের চতুর্থ প্রশ্নটি নিয়ে, আর তা হচ্ছে, কেউ যদি জবাই করার সময় প্রাণীর ঘাড় থেকে মাথা আলাদা করে ফেলে তাহলে ওই জবাই খাওয়া বৈধ হবে কি না। এর উত্তরও দুই ভাগে দেওয়া হবে। প্রথমত, যদি কেউ ইচ্ছাকৃতভাবে প্রাণীর ঘাড় থেকে মাথা আলাদা করে ফেলে তাহলে সেটা তার জন্য অনুত্তম এবং মাকরুহ পর্যায়ে চলে যাবে। নাম্বার 2, কেউ যদি অনিচ্ছাকৃত বা ভুলবশত ঘাড় থেকে মাথা আলাদা করে ফেলে তাহলে সেই ক্ষেত্রে ওই প্রাণীর গোশত খাওয়া হালাল এবং বৈধ হবে। এখন আমরা আমাদের আলোচনার সর্বশেষ প্রশ্নটি নিয়ে আলোচনা করব, আর তা হচ্ছে, মহিলারা কোনো প্রাণী জবাই করতে পারবে কি না। এর উত্তর হচ্ছে, আমরা অনেকেই মনে করে থাকি যে মহিলারা জবাই করতে পারবে না অথবা জবাইকৃত প্রাণীর কোনো অংশ মহিলারা ধরতেও পারবে না। এটি একটি আমাদের সমাজের ভুল প্রচলন। সঠিক মাসালা হলো, মহিলারা যদি নাপাকও থাকে তারপরও তারা জবাই করতেও পারবে এবং জবাইকৃত প্রাণী ধরতেও পারবে। মোট কথা, মহিলাদের জন্য প্রাণী জবাই করা বৈধ। এক্ষেত্রে কোনো প্রকার বাধা নিষেধ নেই। আশা করি জবাই সংক্রান্ত যে সকল ছোটোখাটো মাসালাসমূহ আপনাদের সামনে আলোচনা করলাম সেগুলো আপনারা সঠিকভাবে বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।